রাত গভীর হলে লিফটের শব্দটা যেন আরও বেশি ঠান্ডা শোনায়। এমন সময় যদি কোনো মহিলা একা লিফটে ওঠেন আর সঙ্গে থাকে এক অচেনা মানুষ, তাহলে একটু সাবধান হওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তোমার তলা 13 হয়, তাহলে তোমার তলার উপরে যত বোতাম আছে সব টিপে দাও। এতে লিফট প্রতি তলায় থামবে এবং কেউ হঠাৎ কিছু করার সুযোগই পাবে না। এই ছোট্ট কৌশলটা তোমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। বাড়িতে একা থাকলে আরও সচেতন থাকা দরকার। হঠাৎ যদি কোনো অচেনা লোক আক্রমণ করতে আসে, দৌড়ে চলে যাও রান্নাঘরে। ওটাই তোমার দুর্গ। গুঁড়োমরিচ, লঙ্কা, হলুদ সবই তোমার অস্ত্র হতে পারে। হাতে যদি প্লেট বা বাসন থাকে, তা যত জোরে সম্ভব ছুঁড়ে মারো, শব্দ করো, চিৎকার করো, কারণ চুপচাপ থাকা কোনো সমাধান নয়। আওয়াজই এমন এক জিনিস যা আক্রমণকারীকে ভয় পাইয়ে দেয়। মনে রেখো, তোমার কণ্ঠই তোমার সবচেয়ে বড় শক্তি। রাতে যদি ট্যাক্সি বা অটো ধরো, গাড়ির নম্বরটা প্রথমেই লিখে রাখো। তারপর ফোনে বাড়ির কারোর সঙ্গে জোরে জোরে গাড়ির নম্বর ও ড্রাইভারের নাম বলো, যাতে সে স্পষ্ট শুনতে পায়। এমনকি যদি ফোন না লাগে, তবুও ভান করো যে তুমি কথা বলছো। এতে ড্রাইভার বুঝে যাবে যে কেউ তার গাড়ির খবর রাখছে, আর সে যদি খারাপ কিছু ভাবেও সেটি তার জন্য বিপদ ডেকে আনবে। তাই অনেক সময় এই ভানটাই তোমাকে নিরাপদ রাখে। যদি ড্রাইভার হঠাৎ অচেনা পথে গাড়ি ঘুরিয়ে দেয়, তখন ভয় না পেয়ে দ্রুত ব্যবস্থা নাও। তোমার ওড়না বা ব্যাগের ফিতা ব্যবহার করে তার গলায় পেঁচিয়ে টেনে আনো। সে মুহূর্তের মধ্যেই দুর্বল হয়ে পড়বে। এমনকি কিছু না থাকলেও তার শার্টের কলার ধরে টান দিলে সেও বিপদে পড়বে। সাহসী তোমার একমাত্র বন্ধু তখন। আর যদি মনে হয় কেউ তোমার পেছনে আসছে, এক মুহূর্ত দেরি না করে কোনো খোলা দোকান বা বাড়িতে ঢুকে পড়ো। যদি কিছুই খোলা না থাকে, কাছাকাছি কোনো এটিএম বুথে গিয়ে ঢুকে পড়ো। ওখানে ক্যামেরা থাকে, আলো থাকে, আর সেটাই তোমার অস্থায়ী নিরাপত্তা। কেউ ওখানে তোমার গায়ে হাত দেবে না। সবচেয়ে বড় কথা, মানসিকভাবে প্রস্তুত থাকো। সচেতন থাকাই তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতেই। তুমি চাইলে নিজেকে রক্ষা করতে পারবে। এই কথাগুলো শুধু তোমার জন্য নয়, তোমার মা, বোন, বৌদি, বান্ধবী সবাইকে বলো। ওদের সঙ্গে শেয়ার করো এই সহজ কিছু উপায়। হয়তো তোমার একটা শেয়ার কোনো একদিন কারুর জীবন বাঁচিয়ে দেবে।